তো এই সিনেমার শুরুতে মিকা নামে আমরা একটা হাই স্কুল গার্লকে দেখি, যে কিনা সবার মতো ভালোবাসায় খুব বিশ্বাস করে এবং সে তার নিজের রিয়েল লাভ খুঁজতে চায়। তো মিকা যখন স্কুলের নতুন বান্ধবীর সাথে স্কুলের করিডর দিয়ে যাচ্ছিল, তখন তার সামনে দুজন ছেলে আসে। তাদের মধ্যে একজন স্টাইলিশ ছেলে এসে সরাসরি মিকার কাছে ফোন নাম্বার চায়, কিন্তু মিকা দেয় না। কিন্তু মিকার বান্ধবীর ছেলেটিকে পছন্দ হয় আর সে তাকে নাম্বার দিয়ে দেয়। আর এই ছেলেগুলো দেখতে ছাপড়ি টাইপের ছিল। তো মিকা ঘাবড়ে গিয়ে সেখান থেকে চলে যায়। তবে চলে যাওয়ার সময় মিকার সাথে একটা ছেলের ধাক্কা লাগে, যার নাম হচ্ছে হিরো, আর সে আবার ওই ছেলেটির বন্ধু। তো এরপরে মিকার মোবাইলটা হঠাৎ করে স্কুলে হারিয়ে যায়, আর তারপর সে সেটা স্কুলের লাইব্রেরিতে গিয়ে পায়। আর তখন একটা ছেলে তাকে কল করে, আর ছেলেটি মিকাকে আগে থেকেই চিনত। তো মিকা তখনই ফোন কেটে দেয় আর নিজের কন্ট্যাক্ট লিস্ট চেক করে যে নাম্বারটি কোথাও সেভ করা আছে কিনা, কিন্তু দেখে ফোনের সব নাম্বার ডিলিট করে দেওয়া হয়েছে এবং মেসেজও ডিলিট করা হয়েছে। তো এরপর মিকা আবার নাম্বারটিতে কল করে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কে, এবং মিকা বলে আমার মনে হয় তোমার নাম্বারটা আমি সেভ করে রেখেছিলাম, কিন্তু আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, তাই সব নাম্বার ডিলিট হয়ে গিয়েছে, এজন্য তোমাকে চিনতে পারছি না। কিন্তু ছেলেটি মিকাকে বলে না তোমার সকল নাম্বার আমি ডিলিট করে দিয়েছি, কিন্তু আমার নাম্বার তোমার মোবাইলেই ছিল। তো এরপর থেকে প্রতিদিন ওই ছেলেটি মিকাকে রাতে ঘুমানোর আগে কল করতো মিকার কিউট ভয়েস শোনার জন্য। তো এরপর মিকার স্কুলে যখন গ্রীষ্মকালীন ছুটি দেওয়া হয়, তখন ছেলেটি মিকাকে প্রতিদিন কল করত এবং মিকাকে বলতো আমি তোমার ভালো বন্ধু হতে চাই। আর মিকা তাকে নাম জিজ্ঞেস করত, কিন্তু ছেলেটি নাম বলতো না এবং বলতো আমার নামটা হয় গোপনই থাক। তো এভাবে প্রতিদিন মিকাকে ছেলেটি কল করতে থাকে, আর মিকা আস্তে আস্তে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং তার সাথে সময় কাটাতে তার ভালো লাগতে শুরু করে এবং দুজনে সকালে উঠে প্রথমে একজন আরেকজনকে কল করে। আর দিনে দিনে মিকা কৌতূহল হয়ে যায় যে ছেলেটা আসলে কে। আর এরপর আমরা দেখি দুজন আরেকজনকে আকাশের ছবি তুলে পাঠায় তাদের স্মৃতি রাখার জন্য। তো ওই দিন আবার মিকার জন্মদিন ছিল। মিকা ছেলেটিকে কল দিয়ে বলে তার বাবা মায়ের ঝগড়ার কারণে তার বার্থডে পার্টি নষ্ট হয়ে গিয়েছে। তো ছেলেটি মিকাকে বলে তুমি স্কুলের সুইমিং পুলের কাছে এসে দেখা করো, আমি ওই দিন এসে তোমার বার্থডে সেলিব্রেট করব। তো মিকা ছেলেটিকে ইমপ্রেস করার জন্য তার বন্ধুর কাছে মেকআপ করার জন্য সাহায্য করতে বলে। তো এরপর মিকা যখনই সুইমিং পুলে যায় এবং ছেলেটির জন্য অপেক্ষা করতে থাকে, তখনই হিরো নামের সেই ছেলেটি চলে আসে। কিন্তু মিকা বিশ্বাসই করে না যে এই সেই ছেলে যার সাথে সে ফোনে কথা বলতো, কারণ স্কুলের ছাপড়ি ছেলেদের মধ্যে তার নাম সবচেয়ে উপরে। একে তো বুঝতেই পারছো স্টাইলের দিক থেকেও, তাছাড়া তার নামে অনেক বদনাম রয়েছে। তো হিরো নামের ছেলেটি মিকার কাছে এসে ফুল দিয়ে তার বার্থডে উইশ করে এবং তার পরিচয় মিকাকে দেয়, কিন্তু মিকা হিরোর ফুল গ্রহণ করে না এবং জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। আর তখন হিরো মিকাকে আকাশের ছবি দেখায় যেটা সে তাকে পাঠিয়েছিল, কিন্তু মিকা এটা দেখে মানতেই চায় না যে হিরো সেই ছেলেটা যার সাথে সে কথা বলতো। আর এরপর সে সেখান থেকে চলে যায়, কারণ মিকার হিরোর মতো একটা বাজে ছেলের সাথে সম্পর্ক করার ইচ্ছা নেই, কিংবা সে তাকে ভয় পেত। তো এরপর মিকা স্কুলে তার বান্ধবীর কাছে হিরো সম্পর্কে জিজ্ঞেস করে এবং জানতে পারে হিরোর গার্লফ্রেন্ড রয়েছে। তো মিকা শিওর হয়ে যায় হিরো তার ফোনের ওই ছেলেটি হতেই পারে না এবং হিরো হয়তো তার সাথে ফ্লার্ট করছে। তো একদিন মিকা স্কুলে যাচ্ছে, তখন সে হিরোকে দেখে আর মিকা হিরোকে ফলো করে। আর মিকা সেখানে দেখে হিরো মিকাকে যে ফুল দিয়েছিল সেটাকে সে গাছেই লাগিয়েছে। এবং এরপর মিকা যখন সেখানে যায়, হিরো তাকে বলে তোমার বার্থডে গিফট হিসাবে আমি একটা ফুল গাছ রোপণ করলাম। তো মিকা হিরোকে জিজ্ঞেস করে তোমার গার্লফ্রেন্ড রয়েছে। তখন হিরো মিকাকে বলে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে, কারণ ও আমার সাথে ভালো ব্যবহার করতো না। আর তখন মিকার বিশ্বাস হয় যে হিরো বদলে গিয়েছে এবং তাকে খুশি রাখার ট্রাই করবে। আসলে মনে মনে মিকাও তাকে পছন্দ করত। তো সেই জন্য মিকা নিজেকে পুরোপুরি হিরোর কাছে বিলিয়ে দেয়, মানে তার সাথে সেক্সও হয়ে যায়। কিন্তু সেক্সের পরে হিরো ঘুমের মধ্যে তার সেই গার্লফ্রেন্ডের নাম নেয়, সেজন্য মিকার মন ভেঙে যায়। মিকা বুঝতে পারে না যে হিরোকে বিশ্বাস করা ঠিক হচ্ছে। তো মিকা সেখান থেকে চলে যায়। আর এরপর হিরোর মেসেজ পায়। তো মিকা হিরোর মেসেজ দেখে তাকে জিজ্ঞেস করতে চায় যে অমুক মেয়েটি তোমার গার্লফ্রেন্ড কিনা, তুমি কি এখনো তাকে ভালোবাসো। কিন্তু সে ওই মেসেজ কেটে দিয়ে হিরোকে বলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি। তো হিরো রিপ্লাই দেয় অফকোর্স আমাকে বিশ্বাস করতে পারো। তো হিরোর মেসেজ দেখে সে হিরোর প্রতি আবার বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়। তো এরপর মিকা বাস স্টেশনে হিরোর সাথে ডেট করার জন্য অপেক্ষা করছিল, আর তখনই আমরা দেখি কিছু খারাপ ছেলে এসে মিকাকে কিডন্যাপ করে নিয়ে যায়। তবে মিকা তাদের হাত থেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও বদমাশটা তাকে ধরে ফেলে। আর মিকা নিজেকে বাঁচাতে পারে না, মানে সে ধর্ষিত হয়। আর এই ঘটনার পর সে অনেক ভয় পেয়ে যায়। আর হিরো মিকাকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায়। আর মিকা এতটাই ভয় পেয়েছিল যে সে হিরোকেই ভয় পাচ্ছিল। তো হিরো মিকার এমন অবস্থা দেখে নিজেকে দোষী ভাবে যে সে মিকাকে বাঁচাতে পারেনি। আর এরপর হিরো সেই ছেলেদের পায় যারা কিনা মিকার সাথে এসব করেছে, আর হিরো তাদেরকে ধরে সেই কেলায়। আর তারপর ওই ছেলেদের কাছ থেকে জানতে পারে এগুলোর এক্স গার্লফ্রেন্ড রাখি করিয়েছে। তো এরপর হিরো তার এক্স গার্লফ্রেন্ডকে মিকার কাছে নিয়ে আসে এবং মিকাকে বলে তোমার সাথে এইসব ওই করিয়েছে। আর মিকাকে জিজ্ঞেস করে তুমি যদি বলো তাহলে আমি ওকে এখনই জানে মেরে ফেলবো। কিন্তু মিকা হিরোকে এসব করতে না করে এবং মিকা বলে আমার শুধু তোমাকে দরকার। তো হিরো মিকাকে বাড়িতে ছেড়ে দিতে চায়। আর মিকার বাবা মা মিকার এমন অবস্থা দেখে বুঝতে পারে তার মেয়ের সাথে খারাপ কিছু হয়েছে। তো
তো এর পরের দিন মিকার মা মিকাকে নিয়ে হসপিটালে যায় এবং চেক আপ করানো হয়, আর তারা জানতে পারে মিকার ওই ধরনের মেজর কোনো ক্ষতি হয়নি। আর তখন মিকার মা মিকাকে বোঝায়, এটা তোমার লাইফের একটা দুর্ঘটনা মাত্র, তোমাকে সবকিছু ভুলে গিয়ে আবার আগেকার মতো জীবনযাপন করতে শিখতে হবে। আর এরপর মিকা সিদ্ধান্ত নেয় সে সবকিছু ভুলে গিয়ে আগের মতো করেই বাঁচবে। আর সে হিরোকে কল করে বলে, আমি আমার স্কুলে যেতে চাই, কারণ ইতিমধ্যে 7 দিন হয়ে গেছে সে স্কুলে যায় না। আর তখন হিরো তাকে বলে, তুমি একটু জানালার দিকে দেখো। আর মিকা জানালার বাইরে থাকে, হিরো সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো মিকা হিরোকে দেখে খুশি হয় এবং হিরো মিকাকে একটা নদীর কাছে নিয়ে যায় এবং হিরোর মন খারাপ হলে হিরো সেখানে যেত। তো হিরো মিকাকে বলে, আমি আকাশের মতো হতে চাই, যাতে তুমি এই দুনিয়ার যেখানেই থাকো না কেন সব জায়গায় আমি যেন তোমাকে দেখতে পারি এবং তোমাকে প্রোটেক্ট করতে পারি। হিরোর কথায় মিকার মন ছুঁয়ে যায়। তো এরপর মিকা স্কুলে পৌঁছে যায়, আর স্কুলে গিয়ে এসে দেখতে পায় স্কুলের সবাই অলরেডি জেনে গিয়েছে মিকার সম্পর্কে, মানে হিরোর এক্স গার্লফ্রেন্ড পুরো স্কুলে বলে বেরিয়েছে। তো পুরো স্কুল মিকাকে নিয়ে ঠাট্টা এবং উল্টোপাল্টা টেক্সট মেসেজ, এছাড়া বাচ্চারা মিকাকে অপমান করার জন্য স্কুলের সব ব্ল্যাকবোর্ডে তার সম্পর্কে লেখে। কিন্তু হিরো এসে মিকাকে প্রোটেক্ট করে এবং সবার সাথে ঝগড়া করে। তো সবাই জানতো যে হিরো একটু বদমেজাজি এবং পাজি ছেলে, তো সবাই ভয় পেত। তো মিকা যখন দেখে এত কিছু হওয়ার পরেও হিরো তাকে প্রোটেক্ট করছে এবং তার সাথে রয়েছে, আর তখন মিকা হিরোকে বলে, আমি তোমাকে আর ভয় পাবো না, কারণ তুমি আমার পাশে রয়েছো আর তোমাকে আমি পুরোপুরি বিশ্বাস করি। তো এর কিছুদিন পর মিকা আর তার পরিবার জানতে পারে মিকা প্রেগনেন্ট। তো মিকা এই কথা গিয়ে হিরোকে বলে। তো এখানে উল্লেখ্য এই প্রেগনেন্ট কিন্তু হিরো দ্বারা হয়েছে আর কি। তো যাই হোক, হিরো কথা শুনে সেখান থেকে চলে যায়, আর মিকা মনে করে হিরো হয়তো বেবি চায় না। তো মিকা দুঃখ পেয়ে সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু তখনই হিরো ফিরে আসে এবং মিকাকে একটা গিফট দেয় এবং বলে, আমরা দুজন মিলে বাচ্চাটিকে বড় করব। তো মিকা হিরোকে খুশি দেখে নিজেও খুশি হয়ে যায়, আর হিরো পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছে বাচ্চাকে গ্রহণ করার জন্য। তো এরপর হিরো এবং মিকা একসাথে কাপল রিং কেনে আর দুজন দুজনকে রিং পরিয়ে দেয়। তো এরপর হিরো মিকাকে তার নিজের বাড়িতে নিয়ে যায় এবং মিকাকে তার বাবা মায়ের সাথে পরিচয় করায়। হিরোর বাবা মা ওদের রিলেশনশিপ গ্রহণ করে, এমনকি মিকাকে হিরোর মা খুবই পছন্দ করে। আর অন্যদিকে মিকা যখন হিরোকে তার বাবা মায়ের সাথে দেখা করতে নিয়ে যায়, হিরো চুল স্বাভাবিক করেছে, মানে সাদা চুল নয় কালো চুল করে ফেলেছে। কিন্তু তারপরেও মিকার বাবা মা হিরোকে পছন্দ করে না। সে বলে, তোমরা এটুকু বাচ্চা, তোমরা কিভাবে সংসার করবে? কিন্তু তখনই হিরো মিকার বাবার কাছে হাত জোর করে অনুরোধ করে বলে, আমি স্কুল ছেড়ে দিয়ে চাকরি করব, আপনার মেয়ের খেয়াল রাখবো। তো হিরো কোনো অবস্থাতেই মিকাকে ছাড়তে চায় না। আর ওদিকে আমরা দেখি মিকা যখন স্কুলে যায়, তখন হিরোর এক্স গার্লফ্রেন্ড মিকাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কারণ তারই জন্য হিরো স্কুল ছেড়ে দিয়ে চলে গিয়েছে, মানে একটা হিংসার ব্যাপার আছে। তো এরপর মিকা হিরোর সাথে দেখা করতে চায় এবং হিরো মিকাকে তার ফিউচার বেবির জন্য একজোড়া হাত মোজা দেয়, আর এটা দেখে মিকা খুব খুশি হয়ে যায়। আর তখনই হঠাৎ করে মিকার পেটে ব্যথা শুরু হয়, আর এরপর আমরা দেখি মিকা হসপিটালে, আর মিকা তার মায়ের কাছে হিরোর কথা জিজ্ঞেস করে। আর মিকার মা মিকাকে বলে, হিরো যখনই জানতে পেরেছে তোমার বাচ্চার অবস্থা খারাপ, তখনই হিরো এখান থেকে চলে গিয়েছে, আর এরপর আসেনি। এটা শুনে মিকার মন ভেঙে যায় যে হিরোর বাচ্চার পরোয়া করে না। তো এরপর মিকা যখন হসপিটাল থেকে বিল পরিশোধ করে চলে যাচ্ছিল, তখনই হিরো আসে এবং মিকাকে বলে, আমি সারাদিন দোয়া করছিলাম বাচ্চার সুরক্ষার জন্য। মিকা তখন হিরোকে বলে যে আমাদের বাচ্চা চলে গিয়েছে, আর তারপর তারা দুজন বাচ্চার জন্য প্রার্থনা করে। তো এরপর আমরা দেখি মিকা আর হিরো সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর তারা এই দিনে তাদের বাচ্চার কবর দেখতে আসবে। তো মিকা মনে করে বাচ্চা চলে যাওয়ার পরেও তাদের সম্পর্কে কোনো ফাটল ধরবে না, কিন্তু হঠাৎ করে আমরা দেখি হিরো গায়েব হয়ে গিয়েছে এবং মিকা হিরোর ক্লাসে গিয়ে তার কথা জিজ্ঞেস করে, কিন্তু কিছুই জানতে পারে না। ওদিকে মিকা হিরোর বাড়িতে যায়, সেখানে গিয়েও সে জানতে পারে হিরোর বাচ্চা চলে যাওয়ায় সে অনেক আপসেট হয়ে গিয়েছে, সেজন্য সে এসব থেকে বের হওয়ার জন্য দূরে কোথাও চলে গিয়েছে। আর এর 6 মাস পরে আমরা দেখি মিকার কাছে তার বান্ধবী কল করে বলে হিরো ফিরে এসেছে এবং আমাদের সবাইকে তার বাড়ির পার্টিতে ইনভাইট করেছে। আর মিকা অবাক হয়ে যায় যে হিরো শুধুমাত্র তাকে ইনভাইট করেনি, আর সেখানে হিরো মিকাকে টিটকারি করে সবার সামনে পরিচয় করায় যে এটা আমার গার্লফ্রেন্ড। আর এরপর হিরো অনেক নেশা করে এবং অন্য একটা মেয়ের সাথে পার্টিতে কিস করে, আর এটা মিকা দেখে। আর তখনই মিকা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তো পরের দিন হিরো মিকাকে ব্রেকআপ করতে বলে। মিকা ব্রেকআপ করতে চায় না, কিন্তু সে রেগে গিয়ে আংটিটিকে হিরোর ওপরে ছুঁড়ে মারে। আর এরপর মিকা হিরোর রাগ থামানোর জন্য তার সাথে দেখা করতে বলে, কিন্তু হিরোর পক্ষ থেকে কোনো রিপ্লাই আসে না। কিন্তু তারপরে মিকা বারবার হিরোকে কল করে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। আর এরপরে মিকা হিরোকে লাস্ট মেসেজ দেয় যে একবার অন্তত শেষবারের মতো নদীর পাড়ে আমার সাথে দেখা করো। তো পরের দিন নদীর পাড়ে মিকা হিরোর জন্য অপেক্ষা করছিল, তবে হিরো সেখানে আসে কিন্তু সে নিচে নামে না। সে রাস্তা থেকেই বলে, আমরা একসাথে থাকতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও, এবং এটা বলে সে মিকার আংটি ফিরিয়ে দেয়। তো মিকা সেখানে হিরোকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু হিরো মিকার একটা কথাও শোনে না। আর এরপর হিরো সেখান থেকে চলে যায়। আর স্কুলেও হিরো মিকাকে ইগনোর করে, মানে এমন একটা ভাব করে সে মিকাকে কখনো দেখেইনি। তো মিকা বুঝতে পারে তার প্রথম ভালোবাসা এখানেই শেষ হয়ে গিয়েছে, হিরো আর কখনোই তার কাছে ফিরে আসবে না। তো 1 বছর পর মিকা একটা পার্টিতে ছিল, আর সেটা তাদের পারিবারিক পার্টি ছিল। আর ওই পার্টিতে ইউ নামক একটা ছেলের সাথে তার পরিচয় হয়, আর ওই ছেলেটি মিকাকে পছন্দ করতে শুরু করে।
কিন্তু মিকা ইগনোর করে আর পার্টি থেকে সে ডাইরেক্ট ওই জায়গায় চলে যায় যেখানে তাদের বাচ্চার কবর ছিল এবং হিরো এবং মিকা প্রতি বছর সেখানে দেখা করার সিদ্ধান্ত নিয়েছিল। তো মিকা সেখানে গিয়ে দেখে বাচ্চার জন্য নতুন হাত মোজা রাখা হয়েছে, তার মানে হিরো এখানে এসেছিল, কিন্তু আশপাশে হিরো নেই। এটা থেকে মিকা বুঝতে পারে হিরো এখনো তাকে ভালোবাসে এবং বাচ্চার কথা তার এখনো মনে রয়েছে, কিন্তু সে এটা বুঝতে পারছে না বাচ্চার জন্য যদি ওর এতটাই চিন্তা হয় তাহলে ওর সাথে সে ব্রেকআপ করেছে কেন। তো তখনই মিকা একটা ছেলেকে দেখতে পায় আর মিকা মনে করে সে হিরো, কিন্তু মিকার যখন পেছন ফেরে তখন সে বুঝতে পারে সেটা ইউ ছিল আর সে মিকাকে খুঁজতে এসেছে। এইভাবে আরো 1 বছর চলে যায় আর এদিকে উল্লেখ্য হিরো কিন্তু স্কুল ছেড়ে দিয়েছে, তার সাথে কারোই কোনো সম্পর্ক নেই, মানে সে কোথায় আছে এটা কেউ জানে না। তো এইদিকে আবার এই 1 বছরে মিকার সাথে ইয়োর রিলেশনশিপ অনেক ক্লোজ হচ্ছে এবং একে অপরের কোম্পানিতে অনেক এনজয় করছে এবং ইয়ন মিকার প্রথম ভালোবাসা ভোলানোর চেষ্টা করছে। তো ইয়োকে মিকার কাছে অনেক দায়িত্বশীল বলে মনে হয় এবং তার কাছে সে নিজেকে অনেক সেফ ফিল করে, এমনকি ইয়ো মিকাকে প্রপোজালও দিয়ে দেয় আর মিকা সেটা গ্রহণ করে। তো এইভাবে 1 বছর চলে যায়। তো এরপর সেই দিন মিকা আবারও তার বাচ্চার কবর দেখতে যায় আর সেখানে সে হিরোকে দেখতে পায় আর হিরোকে দেখেই সে জিজ্ঞেস করে, তুমি কেন আমার সাথে ব্রেকআপ করেছো, কেনই বা আমাকে ইগনোর করছো? কিন্তু হিরো কোনো উত্তর না দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তো আজকে মিকার গ্রাজুয়েশন কমপ্লিট হবে। তো স্কুলের ব্ল্যাকবোর্ডে সে একটা মেসেজ পায়, কিন্তু মিকা শিওর ছিল না যে এটা হিরো লিখেছে নাকি অন্য কেউ লিখেছে এবং সেখানে লেখা রয়েছিল আমাকে সারা জীবনের জন্য ভুলে যাও। তো যাই হোক সেভাবে এটা হিরোই লিখেছে হয়তো, এবং সে সিদ্ধান্ত নেয় সে হিরোকে সারা জীবনের জন্য তার লাইফ থেকে মুছে দেবে। তো এরপর মীরা যখনই তার লাইফ এনজয় করছিল ইও তার সাথে ছিল এবং ইও মিকাকে ম্যারেজ রিং দিয়ে বিয়ের প্রপোজ করে আর মিকাও এটা গ্রহণ করে। তো মিকা পরের বছর তার বাচ্চার কাছে আবারও যায় আর এখানে হিরোর জায়গায় তার ওই বন্ধুকে দেখে যাকে সিনেমার প্রথমে দেখেছিলাম। তো মিকা হিরোর বন্ধুর কাছে জিজ্ঞেস করে হিরো কোথায় আছে, কেন ওর সাথে এমনটা করেছে, আর ওর কাছ থেকে মিকা জানতে পারে হিরোর ক্যান্সার হয়েছে, সেজন্য সে দূরে চলে গিয়েছে আর হিরো চায় না তুমি হিরো চলে যাওয়া চোখের সামনে দেখো এবং তুমি কষ্ট পাও, আর এজন্য সে নিজেকে এত বছর দূরে সরিয়ে রেখেছিল এবং তোমাকে ঘৃণা করতে বাধ্য করা হয়েছিল। এটা শুনে মিকা তখন হিরোর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ইও সেখানে ছিল এবং সে সব জানতে পারে যে হিরোর ক্যান্সার হয়েছে, কিন্তু তারপরেও ইও মিকাকে সেখানে যেতে বাধা দেয়। কিন্তু মিকা যে কোনোভাবেই হিরোর সাথে দেখা করতে চায়। তো ইও বুঝতে পারে তার ভালোবাসা ততটা মূল্য নেই, সে নিজের বুকে কষ্ট চাপা দিয়ে মিকাকে হিরোর কাছে যেতে দেয়। তো এরপর মিকা যখন হিরোর সাথে দেখা করার জন্য হসপিটালে যায় আর তাকে বলে তোমার এই অবস্থা তুমি আমাকে কেন বলনি, কিন্তু হিরো মিকাকে এখানেও ইগনোর করে আর মিকা দেখে হিরো এখনো সেই রিং পরে রয়েছে। এটা থেকে হিরো তার হাত ঢেকে ফেলে। তো যাই হোক হিরো মিকাকে সেখান থেকে চলে যেতে বলে এবং হিরো বলে আমি তোমাকে এতদিন দূরে রেখেছিলাম কারণ আমি জানতাম যে আমি সর্বোচ্চ আর 3 বছর বাঁচবো, আর এই 3 বছর যদি আমি তোমাকে আমার সামনে রাখতাম তুমি তিলে তিলে কষ্ট পেয়ে নিজেও মরে যেতে, আর আমি খুশি হয়েছি যে এর মধ্যে তুমি একজন ভালো সঙ্গী পেয়েছো যে তোমার অনেক খেয়াল রাখবে, আর এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি এখন নিশ্চিতভাবে দুনিয়া থেকে চলে যেতে পারবো। তখন হিরো মিকাকে বলে আমার কাছে সময় আছে আর মাত্র 3 মাস, কিন্তু তারপরেও মিকা হিরোর সাথে থাকতে চায়। মিকা হিরোর খেয়াল রাখার জন্য তার কলেজ ছেড়ে দিয়ে হসপিটালে চলে আসে আর তারপর তারা দুজন একসাথে ডেট করে আর মিকা হিরোকে স্কুলে নিয়ে যায় যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। আর হিরো ব্ল্যাকবোর্ডের লেখা চেঞ্জ করে লেখে আমি অনেক হ্যাপি এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চাই। তো এভাবে তারা থাকতে থাকতে হিরোর মন মানসিকতা এমন হয়ে যায় যে সে আর মরতে চায় না, মানে মিকাকে ছেড়ে মরতে তার অনেক কষ্ট হচ্ছিল। তো মিকা হিরোর এমন অবস্থা থেকে প্রতিদিন দোয়া করত যাতে তাড়াতাড়ি হিরো সুস্থ হয়ে বেঁচে ওঠে। তো এরপর আরেকদিন হিরো মিকাকে বলে আমি সত্যি আকাশের মতো হতে চাই যাতে আমি সব জায়গা থেকে তোমাকে দেখতে পারি এবং তোমাকে প্রোটেক্ট করতে পারি। আর হিরো আকাশের ছবি তুলে মিকাকে সেটাকে ল্যাবে গিয়ে ছবি বের করে আনতে বলে। আসলে হিরো মিকাকে ইচ্ছা করে হসপিটালে বাইরে পাঠিয়ে দিয়েছিল কারণ সে নিজের চোখে মিকার কান্না দেখতে পারতো না। তো মিকা যখন বাইরে ছিল তখনই হসপিটাল থেকে একটা কল আসে যে হিরোর অবস্থা খারাপ আর সে শেষ নিঃশ্বাস নিচ্ছে। তখন মিকা হিরোকে ভিডিও কল করে এবং হিরো মিকাকে সবসময় হাসি মুখে থাকতে বলে। হিরো ভিডিও কলেই দুনিয়া ছেড়ে চলে যায়। আর এরপর হিরোর মা মিকাকে একটা ডায়েরি দেয় যেটা হিরো লিখেছিল মিকার জন্য। তো এরপর আমরা দেখি হিরোর মৃত্যুর পর মিকা হিরোর মৃত্যুকে সহজভাবে নিতে পারেনি, সেজন্য মিকা ওই ডায়েরি না খুলে ওই ডায়েরিটা নিয়ে ব্রিজের কাছে আসে সেখান থেকে লাফ দেওয়ার জন্য, মানে সে সুসাইড করবে। আর তখনই সেখানে দুটো সাদা রঙের পায়রা এসে মিকাকে লাফ দেওয়া থেকে বাধা দেয় আর সেই সময় হিরোর ডায়েরির পাতাও খুলে যায় আর সেখানে লেখা ছিল আমি আকাশ হয়ে তোমাকে সবসময় প্রোটেক্ট করব। আর তার প্রমাণ সে মাত্রই পেয়ে গেল যে সে তো সুসাইড করতে গিয়েছিল, তাকে তো দুটো কবুতর এসে বাঁচিয়ে নিয়েছে, তার মানে হিরোই তাকে বাঁচিয়েছে। তো হিরো সত্যি আকাশ হয়ে গিয়েছে এবং সে সবসময় মিকাকে প্রোটেক্ট করবে। তো এরপর মিকা সিদ্ধান্ত নেয় সে লাইফে আর কখনোই বিয়ে করবে না, সে যতদিনই বেঁচে আছে হিরোর স্মৃতিই যথেষ্ট তার সারা জীবন কাটানোর জন্য, এবং এইভাবেই সে জীবনযাপন করতে থাকে। আর এর সাথেই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সো গাইস আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা অ্যান্ড টেক কেয়ার।